নমস্কার। বেদবাণীর 286 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। 123 নম্বর পাতার বেদবাণী প্রথম খণ্ড থেকে এই চিঠিটা পড়ছি। ঠাকুর লিখেছেন আশ্রিতজনকে, সংসার বিষয়ানলে দিবানিশি হিয়া জলে। এই যে আমাদের গার্হস্থ্য জীবন, এই যে আমাদের ইহজীবন, ইহজগৎ, এই সংসারে আমরা প্রত্যেকে, এই সংসারটা কি হচ্ছে বিষয়ানল। বিষয় হচ্ছে সাবজেক্ট, কোনো একটা টপিক, কোনো একটা অবজেক্ট, এগুলির আগুনে, বিষয়ানলে দিবানিশি হিয়া জলে, দিন রাত আমাদের মন, আমাদের অন্তর, আমাদের হৃদয় আমাদের জলে জ্বালা করে, জ্বলন হয়, দগ্ধ হয়। ঠাকুর বলছেন ভগবানের স্মরণ নিয়া থাকিতে হয়, উদয় অস্ত সকলই অসার। এই যে তোমার ভেতরে সংসারের প্রতিটি মুহূর্তে ভিন্ন ভিন্ন ঘটনায় তোমার মধ্যে একটা যে এই যে বিভিন্ন বিষয়ের উপর, কোনো একটা সাবজেক্ট হতে পারে, কোনো একটা অবজেক্ট, যা কোনো বিষয়ের উপর যে তোমার একটা আগুন তোমার ভেতরে একটা জ্বালা ধরিয়ে দেবে, এখান থেকে তোমার নিবৃত্তির একটাই মাত্র উপায় হচ্ছে ভগবানের স্মরণ। এই ভগবানের স্মরণ নিয়ে থাকিতে তোমার উদয় অস্ত সকলেই তখন তোমার কাছে একেবারে অসার, মানে সবটাই মিথ্যা বলে মনে হবে। যে জ্বালাতে তুমি জ্বলছো, যে কষ্টতে তোমার দহন হচ্ছে অন্তরে, তোমার ভেতরে সবসময় যে জ্বালাতে তুমি জ্বলছো। আমি না এই একটা জিনিস আমি ভীষণভাবে লক্ষ্য করেছি, যে মুহূর্তে যে তাড়না আমাকে তাড়িত করে, আমি দেখেছি ঠাকুরের চিঠিগুলো যেন ঠিক আমাকেই উত্তর দেওয়ার জন্য এই চিঠিগুলো এসে হাজির হয় আমার সামনে। আমি কিন্তু সিরিয়ালি প্রত্যেক দিনের চিঠিগুলো পড়ি, কিন্তু আজকের যে চিঠিটা আবার সেই একই কথাই আমার বলতে ইচ্ছে করে। আজকের যে চিঠিটা আমি পড়ছি এটাও কিন্তু একেবারেই যেন ঠাকুর বসে থেকে আমার মাথায় হাত বুলিয়ে যেন তিনি সমস্ত উত্তর তিনি দিয়ে দিলেন। যে যাই আসুক না কেন, যে কোনো জ্বালাই তোমার ভিতরে হোক না কেন, যাই কিছু হোক, তুমি ভগবানের স্মরণ নিয়ে থাকো, তুমি অন্যদিকে মন দিও না। কেননা ওই একমাত্র পথ, ওই একমাত্র সহায় তোমার জীবনে, যে তোমাকে সব কিছু থেকে উদ্ধার করে নেবে। আসলে যদি তুমি বুঝে যেতে পারো যে এই যে সংসার, এই সংসারের যা কিছু আমি দেখছি সব এই যে কখনো আবির্ভূত হচ্ছে, কখনো তা অদর্শন হচ্ছে, কখনো দেখতে পাওয়া যাচ্ছে না, অস্ত হচ্ছে, সবটাই হচ্ছে মিথ্যে, সবটাই অসত্য। ঠাকুর বলছেন সবটাই অসার। সার কি অসার কি জানিতে পারিলে মোহ হয় না। আহা, কি অপূর্ব চিঠি! আর সত্যি সত্যি একেবারে মনকে একেবারে পরিশ্রুত করে দেওয়ার মতন চিঠি। যে কোনো একটা ঘটনায় যদি ভেতরে নানান রকমের বিব্রত ভাব তোমার আসে, তোমার ভেতরে তাড়না আসে, তোমাকে জ্বালিয়ে দেয়, তোমার অন্তর আত্মাকে যদি সবসময় পুড়িয়ে খাক করে দেয়, ঠাকুর বলছেন তুমি কিচ্ছু জ্বলো না, তোমার কিচ্ছু করার দরকার নেই, তুমি শুধু ভগবানের স্মরণ নিয়ে থাকো। এই যে একটা ভীষণ নির্ভরযোগ্য জায়গা, ভগবানের স্মরণে থাকার মতো নির্ভরতা আর কোনো কিছুতে নেই, আর কোনো কিছুতে নেই। বৃথা আমরা চিন্তা করি, বৃথা দুঃখ পাই, বৃথা কষ্ট পাই, বৃথা আমাদের অন্তরের জ্বলন আমরা সহ্য করি। যদি ভগবানের স্মরণ নিয়ে থাকা যায় তাহলে বুঝতে পারা যাবে কি এলো আর কি গেল, কি তোমার থাকলো কি তোমার রইল না, সবটাই মিথ্যা। আহা, কি অপূর্ব চিঠি ঠাকুর লেখেন। ঠাকুর বলছেন সার হচ্ছে যেটা বেস্ট, যেটা একেবারে আসল জিনিস, ক্রিম। আমরা যেমন দুধের ক্রিমটা দেখি, এটা হচ্ছে সার, আসল জিনিসটা কি, সার কি আর অসার কি, অসত্য কি, এটা জানতে যদি তুমি বুঝতে পারো যে সবটাই মিথ্যে, তাহলে এই মোহ তোমার আর হবে না।
মোহ হচ্ছে যেটা তোমাকে সবসময় অজ্ঞানতার একটা তোমাকে ঢেকে রাখবে। তোমার ভেতরে মূর্খতা থাকলে তুমি মোহে আচ্ছন্ন হয়ে পড়বে। তোমার ভেতরে যদি ভুল ভাবনা থাকে, বিদ্যার অভাব থাকে, তাহলে এই মোহ জালে তুমি জড়িয়ে পড়বে। তুমি একমাত্র অবলম্বন করো ভগবানের শরণ। তাহলে যাই তোমার অন্তর্দহন হোক না কেন, তুমি উতরে আসতে পারবে যদি তুমি ভগবানের স্মরণে থাকতে পারো। আহা, এই চিঠিটা বোধহয় আজকে আমার জন্যই ঠাকুর এই চিঠিটা পাঠিয়েছেন। সেই দিন যাকে লিখেছিলেন, যে আশ্রিত মনের প্রলেপ পড়েছিল, আজকে যেন আমি এক আশ্রিত ঠাকুরের, আমার মনে যেন সেই প্রলেপ ঠাকুর দিয়ে দিলেন। সত্যি সত্যি আমার একটা ঘটনাতে আমি খুব বিব্রত ছিলাম, সত্যি আমার ভেতরে কিন্তু কষ্ট হচ্ছিল। আমি ভগবানকে নিয়েই পড়ে থাকি, ভগবানের পায়েই সব দিয়ে রাখি। আমার চিঠিটা পড়তে আজকে বেশ খানিকটা সময় হয়েছে, এখন প্রায় রাত্রি 8টা। আমি কিছুতেই সময় করে উঠতে পারছিলাম না। আমি ছেলের ঘরেও আজকে যাওয়ার সময় পাইনি, ওর পেশেন্ট আছে। আমি এই আমার দোকানে বসেই, দোকানে বলার মতন ঠিক জায়গা নেই, তবুও আমি আজকে বললাম, ভাগ্যিস বললাম। তাই এই যে অন্তর্দহন তিনি কিন্তু পুরো ঠান্ডা করে দিলেন। তিনি পুরো যেন একটা ঠান্ডা প্রলেপ সমস্ত ভেতরে অন্তরাত্মায় তিনি বুলিয়ে দিলেন। একেবারে যেন পুরো আমার চোখের সামনে ভেসে উঠলো যে যা কিছু দেখছি, যার জন্য কষ্ট পাচ্ছি, যা কিছু আমাকে সবসময় বিব্রত করে দিচ্ছে, সবটাই অসত্য, সবটাই মিথ্যা। আমি ভাবছি এই আমার জীবনে এই এত অস্ত কেন, এই এত ডুবে যাওয়া কেন, এত অদৃশ্য কেন, সব কিছু কেন অদৃশ্য। কিন্তু দেখা গেল ঠাকুর বলছেন, সব যা তুমি ভাবছো সব মিথ্যা, সব অসত্য। তুমি শুধু ভগবানের স্মরণ নিয়ে থাকো। ভগবানের স্মরণে থাকলে তুমি দেখবে যে কোনটা আসল, কোনটা অসার, কোনটা মিথ্যে, কোনোটাই তোমাকে আবদ্ধ করতে পারবে না মোহজালে, যার মধ্যে কোনো সত্যতা নেই, যেটা নাকি মানুষ মূর্খতার জন্য আবদ্ধ হয়, যেটা বিদ্যার অভাব থাকলে মানুষ আবদ্ধ হয়, এই মোহটাও তোমার মধ্যে থাকবে না তুমি যদি ভগবানের স্মরণে থাকো। আহা, ঠাকুর এই জন্যই বোধহয় তার চরণতলে থাকার সবচেয়ে বড় সার্থকতা, সবচেয়ে বড় নিশ্চিন্ত, সবচেয়ে বড় ভালো থাকা যায়। কৃপা করো ঠাকুর। জয় রাম, জয় রাম।